শৃঙ্খলা বিশেষ করে আপনারা জানেন বস্কনগরে গত নির্বাচনের পরে পরাজিত প্রার্থীর নেতৃত্বে যিনি এখনই প্রার্থী হয়েছেন ওনার নেতৃত্বে বস্কনগরের মধ্যে কী হয়েছেন আপনারা যারা সাংবাদিক আছেন তারা জানেন। কাঠালিয়াতেও বিশেষ করে ধনপুর বিধানসভায় কাঠালিয়ার মধ্যেও তারা বিভিন্ন সন্ত্রাসের কায়েম করেছিল এবং সে সন্ত্রাসের বাতাবরণ এখনও তারা জিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝে গেছে গত 6 মাসে তাদের কার্যকলাপে মানুষ তাদের থেকে সরে গেছেন আরও, সুতরাং তারা চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে তারা যাতে জয়যুক্ত হতে পারেন সেই চেষ্টায় তারা করে যাচ্ছেন। এখনই তারা বিভিন্ন এলাকাগুলোর মধ্যে বামপন্থী পরিবার দেখে বামপন্থীদেরকে ভয়ভীতি দেখার চেষ্টা করছেন যাতে ভোট কেন্দ্রে না যায় এরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন। মনোনয়ন জমা দিলেন, কি বলবেন, প্রতিক্রিয়া কী থাকবে? প্রথমে 6 মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বস্কনগর উপনির্বাচন হচ্ছে। আমাদের পার্টির বিধায়ক বা পার্টির নেতৃত্ব ওনার অকাল প্রয়াণে সেখানে ভোট হচ্ছে। আর ধনপুরেরটা তারা ক্ষমতার লোভে ধনপুরে উপনির্বাচন হচ্ছে। যিনি আশা করেছিলেন ধনপুরে মুখ্যমন্ত্রী হবেন উনি মুখ্যমন্ত্রী হননি, সেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেছেন। সুতরাং ধনপুরের জনগণের পয়সা, ধনপুরের জনগণের উপরে আবার একটা নির্বাচন তারা ক্ষমতার জন্য সেখানে চাপিয়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ধনপুর এবং ধনপুরের মানুষ গতবার বামপন্থীদেরকে পরাজিত করলে পরেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনপুরের মানুষ আবার বামপন্থীদের পক্ষে রায় দেবেন। আর বস্কনগর বরাবরই বামপন্থীদের এবং এবারও আমাদের বিশ্বাস ধনপুর বস্কনগরের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে।